জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞায়ও খুশি হওয়ার কিছু নেই, কারণ র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও বন্ধ হয়নি তাদের ভয়ঙ্কর কার্যক্রম। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, কে কি করলো তা দিয়ে গণতন্ত্র রক্ষা হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নামতে হবে রাজপথে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে জাগবার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্য, ভঙ্গুর অর্থনীতি, সমসাময়িক রাজনীতি ও দেশে গণতন্ত্রহীনতার সমালোচনা করেন তিনি। বলেন, ১৫ বছরে অপকর্মের কারণে জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। সেই একইভাবে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য, বাকশাল তৈরি করার জন্যই তারা কিন্তু প্রায় বহুদূর এগিয়ে গেছে। এবার এটা করছে তারা সুকৌশলে, যেটা একটা গণতন্ত্রের একটা লেবাস, একটা ছদ্মবেশ, কালখাল্লা পরিয়ে দিয়ে নির্বাচন করে। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। ফখরুল বলেন, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনীকে ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। এই অবস্থায় নিজেদের গণতন্ত্র নিজেদেরই রক্ষা করতে হবে। আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর করতে দল ও জোটের নেতাকর্মী এবং জনগণকে আহ্বান জানান তিনি। এবং সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিদের পরায়ণদের বাঁচানোর জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।